হঠাৎ গ্রাম থেকে যা এসে হাজির একেবারে বাদশাভোগ চাল নিয়ে। চলো বাদশাভোগ চালের পায়েস আজকে যাকে করে খাওয়াচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঘি, আর চালটাকে কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি ছেড়ে দিয়েছি কাজুগুলোকে হালকা এপিট ওপিট করে স্লো গ্যাসে ভেজে নেব। তারপরে ওই কড়ার মধ্যেই আমি ঢেলে দেব ওই ভিজিয়ে রাখা চালটাকে। আমি তো এইভাবে পায়েস রান্না করি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানিও। এখানে দেখো ঘিয়ের সঙ্গে চাল আর কাজুর সঙ্গে আমি ভালো করে একেবারে চালটাকে মাখো মাখো করে নেব। উপরে একটু আমি তেজপাতা ছড়িয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু আমি কিশমিশটাও দিয়েছি। আমি কিন্তু অন্য প্রসেসে একটু পায়েস রান্না করছি। পায়েসটা কিন্তু আজকে একেবারেই ঘাঁটা ঘাঁটা হবে না, চাল চাল থাকবে, কারণ এটা পাঞ্জাবিরা খেতে খুব ভালোবাসে। আর আমি এটা শিখে এসেছি আমার একটা দিদির কাছ থেকে, তাই আমিও এরকমভাবে পায়েসটা রান্না করছি। তারপরে দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে, ঘিটার সঙ্গে ভালো করে একেবারে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে উপর থেকে কিন্তু আমি অল্প একটু দুধ দিয়ে দেবো। এই দুধটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ একটা আলাদা প্রসেসে পায়েসটা রান্না করছি। তোমরা অনেকে রান্না করলে কাজু কিশমিশ লাস্টে দাও, আমি কিন্তু প্রথমেই দিয়ে এরকম করেই রান্না করছি। তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখো উপর থেকে একটু এলাচও ছড়িয়ে দিলাম, তাহলে গন্ধটা বা স্মেলটা খুব সুন্দর আসবে। এখানে আমি এলাচটা ছড়িয়ে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে দেবো, কারণ চালটা কিন্তু আমি শুধু সেদ্ধ হতে দেবো। চালটা পুরো দুধে সেদ্ধ হবে। এই পায়েসটা সম্পূর্ণ আলাদা প্রসেসে করছি। তারপরে একটু সেদ্ধ হয়ে আসলে উপর থেকে আবার দুধ আর একটু ক্রিম, আমুলের যে ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমটা আমি কিন্তু এখানে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মিক্স করছি। এখানে কিন্তু তোমরা উপর থেকে দেখতেই পাচ্ছ চালটা কিন্তু গোটা গোটা রয়েছে, একেবারে চালটা ঘাঁটা ঘাঁটা হবে না, কিন্তু নরম থাকবে। তারপরে উপর থেকে বাতাসা ছড়িয়ে দিলাম। আমি একটু চিনি খাবো না বলে বাতাসা দিয়েছিলাম, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। বাতাসা দেওয়াতে পায়েসের কালারটা এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। এখানে আমার টোটালি পায়েসটা একেবারেই রেডি হয়েছে। চলো একে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে কাজু কিশমিশ এবং চেরি দিয়ে ভালো করে সাজিয়ে ডেকোরেশন করে দিলাম। যাকে দেখতে এত সুন্দর হয়েছে তাকে খেতে কেমন সুন্দর হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে তো দর্শনধারী, পরেই গুণ বিচারি। দর্শনে খুব সুন্দর হয়েছে এবং আমি আর আমার যা বসে পড়েছি একেবারে চামচ নিয়ে টেস্ট করার জন্য। উফ কি বলবো তোমাদের, একেবারে ফাটাফাটি খেতে হয়েছিল এবং এই পায়েসটা যতজন খেয়েছিল বলেছিল খুব সুন্দর হয়েছে। তোমরাও ট্রাই করো এরকম পায়েস।